আমাদের মধ্যে আছে অনেক বক্তা, আমি এটা বলি, আমি ওপেনই বলি। আচ্ছা, আমাদের মধ্যে অনেকে আছে 1 লাখ না হলে যাব না, আগের দিন টাকা পেইড না হলে মাহফিলে যাব না, এই ধরনের আচরণ আছে না নাই? 80,000 টাকা না হলে 60,000 টাকা না হলে যাব না, এই ধরনের আচরণ আলেমদের মধ্যে আছে না নাই? তাহলে এই ধরনের আলেম যারা চুক্তি করে লাখ টাকা আগের দিনই পেইড করতে হবে বা তার অ্যাকাউন্টে আগে জমা দিলে সে আসবে, নইলে আসবে না, এই ধরনের বক্তাদের বক্তৃতায় জীবনেও মানুষ হেদায়েত হবে না। সোজা হিসাব, একটা মসজিদের ইমাম কয় টাকা পায়? মাসে নাই 10,000 টাকাই পায়, 8,000, 10,000 নাই সর্বোচ্চ 12,000 আমাদের এলাকা দিয়েই দেখেন। আচ্ছা, তারও তো চলে না? একটা শিক্ষক প্রাইমারি স্কুল নাই 50,000 টাকা সারা মাস পরিশ্রম করে পায়, তারও তো চলে না? একটা মাদ্রাসার টিচার যারা জুনিয়র শিক্ষক কয় টাকাই পায়? 16,000 বা তার চেয়ে কম, একটু বেশি, তার তো সারা মাস চলে। তাহলে এক দিন 1,80,000 টাকা নিয়ে মানুষের উপরে জুলুম করে যারা মানুষের কাছ থেকে ভিক্ষা করে এনে মাদ্রাসায় চালায়, সেই মাদ্রাসায় ফজিলত বলতে গিয়া আমার মধ্যে যদি এই ধরনের দৃষ্টতামূলক আচরণ হয়, এর চাইতে জাতির সাথে তামাশার কিছু হতে পারে না। যে যা মনে করে করুক, আমার কথা আমি বলে যাই, সোজা হিসেব। 5 নম্বর হচ্ছে পুরুষেরা স্ত্রীর কথা মতো চলবে। বর্তমান মিলান, স্ত্রী যা কয় তাই শুনি, বাপ মা যা কয় সেটা আর শুনি না, ঠিক না? বউ কইছে নাকি? মুসলমান ভাইদের আমার খুব ভালো করে বুঝবেন। 6 নম্বর হলো বন্ধুদের সাথে অনেকগুলো গভীর সম্পর্ক রাখবে, টাকা পয়সা খরচ করবে। এরপরে আব্বা আম্মা যখন টাকা পয়সা চাইবে, ও আক্কা উম্মুহু, মা বাবার সাথে, মায়ের সাথে দুর্ব্যবহার করবে। এরপরে ও জাফা আবা, এরপরে বাবার সাথে দুর্ব্যবহার করবে। নিজের পিতার খবর নিবে না, শ্বশুর শাশুড়ির প্রতি তার দরদ আছে, বাপ মার প্রতি দরদ নাই। এরপরে ওয়াকানাল জাইমুল কাফা আদালাহুম, নিকৃষ্ট পতিত চরিত্রের লোকেরাই সমাজের নেতা হবে। যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা সুদ খায়, সুন্নতের আমল যাদের মধ্যে নাই, জাতিকে চরিত্র গঠন করবার জন্য যেই সমস্ত নেতারা মানুষকে নামাজের দিকে, দ্বীনের দিকে উদ্বুদ্ধ করে না, আমার মুসলমান ভাইরা, এই সমস্ত নেতৃবৃন্দ যারা, তারাই হবে সমাজের নেতা। এ কথা আমার না রসুলের? জোরে বলেন তো, আল্লাহ রসুলের। সেই জন্য আমি বলবো মুসলমান ভাইরা রে, যেদিন অগ্নিতে তাদের নিক্ষেপ করা হবে, যারা দিন বিমুখ ছিল, যারা ইমান বিমুখ ছিল, যারা ওলামা বিমুখ ছিল, তাদের যখন চেহারাটা আগুনের মধ্যে উলট পালট করে দেওয়া হবে, আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে বলে দিলেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার। তুকাল্লাব মানে উল্টা পাল্টা করা। কই মাছ যেমন ভাজি করে, পুঁটি মাছ যেমন ভাজি করে, এরকম এক মুড়া ভাজি করার পরে আর এক মুড়া উল্টায় দেয়। আর যারা দিন বিমুখ, ইসলাম বিমুখ, ইসলাম বিরোধী চূড়ান্ত দুশ্মন, এদের মুখ আর চেহারাটা আগুনে, জাহান্নামের আগুনের মধ্যে ভাজি করা হবে, উলট পালট করা হবে, তুকাল্লাব করা হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, তারা বলতে থাকবে, হায় হায় সর্বনাশ করেছি আমরা। সেদিন তারা বলবে, হায় আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, রসুলের আনুগত্য করতাম, ঈমান আর আমলের পথে থাকতাম, তাহলে আজকে জাহান্নামের আগুনে আসা লাগতো না। এখন আপনারাই বলেন, ওই দিনকে আফসোস করে কোনো কাজে লাগবে? তখন যেই সমস্ত কর্মীরা কথা শুনেছে, ওই নেতার পিছনে দৌড়াইছে 2 টাকা খায়া, তারপরে নেতা যা বলছে তাই শুনছে, এরাও জাহান্নামী, নেতাও জাহান্নামী। তখন কর্মীরা কি বলবে? আল্লাহ তাও বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহু আকবার বলেন। আর বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতা আর বড়দের কথা মেনে চলেছিলাম, তারা তো আমাদেরকে দ্বীনের পথে আনে নাই, ইসলামের পথে আনে নাই, নামাজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, জাহান্নামের আগুনের ভয় প্রদর্শন আমাদেরকে করে নাই,
সুতরাং ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ এই সমস্ত নেতাদেরকে তুমি ডবল আযাব দাও। কর্মীরাই বলবে তার নেতার বিরুদ্ধে। এটা কি আমার কথা না কোরআনের কথা? এই কথা বললে কি মন খারাপ হবে আপনাদের? না, অসম্ভব। ওয়ালা আনহুম লা'নান কাবীরা, তাদের উপরে লানতের স্তবক, সবচেয়ে বড় লানত যারা দ্বীনের বিরুদ্ধে। বর্তমান তাহলে এই ধরনের অমানবিকতা যাদের মধ্যে আছে, তাদের নেতৃত্বে কর্তৃত্বে যদি আমি আপনি মেনে চলি, তাহলে তারা যদি জাহান্নামে যায়, আমরাও কোন পথে যাবেন এখন বোঝেন না। আমি বুঝাই দিলাম আর কি। আজকে আমাদের আসলে বুঝি না, আমরা শুধু বডির জন্য, আমি অনেক সময় অজের সময় বলে থাকি, এই যে আমাদের 3.5 হাত বডি, এই বডি যদি অসুখ হয় আমরা খুব চিকিৎসা করি, ঠিক না? এমনকি ভিতরে যদি আপনার কিডনি যদি ড্যামেজ হয়ে যায়, তাও মানুষ বেঁচে থাকতে চায়। এমনকি কিডনি ডায়ালিসিস করে, যদি এই ডায়ালিসিস সপ্তাহে 2 বার হয়, আর যদি দীর্ঘদিন করা লাগে, আর যদি একটা দারিদ্র ফ্যামিলির লোক হয়, বাড়ি ঘর ভিটামাটি সব বিক্রি করে হলেও বডিকে সুস্থ করতে চায়, ঠিক কিনা? সব বিক্রি করে। কিন্তু বডির জন্ম হয়েছে পরে, বডি মারাও যাবে আগে। এর ভিতর থেকে যে আত্মাটা বের হয়ে যাবে, এই আত্মার জন্ম হয়েছে আগে, আর এই আত্মা জীবনেও মারা যাবে না। যদি আপনার বডি থেকে আত্মা উঠে যায়, যদি বৎকার হয় ইল্লিনে সিজ্জিনে, আর যদি নেককার হয় ইল্লিনে যাবে। তাহলে যেটা মরবেই না, যেটা মরবে না তার চিকিৎসা করে না। মানুষের যেমন বডির অসুখ হয়, মানুষের বডির যখন রোগ হয়, মানুষের আত্মারও রোগ আছে, যে আত্মা মরবেই না, অথচ সেই আত্মার কখনো চিকিৎসা করে না। আর আত্মার রোগ হইল হারাম খাওয়া। আত্মার রোগ কি? 10 কারণে দোয়া কবুল হয় না, বুখারী হাদিসে আসছে। কয় কারণে? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। 1 নম্বর হলো হালাল খেতে হবে। জীবন ভরা যদি আপনি হারাম খান, সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ ইনকাম করে যদি আপনি সংসার চালান আর আপনি খান, এরপরে চাকরি করেছেন, অবসর হয়েছেন, আপনার দাড়িকে মেহেদি দিয়ে রাগিয়েছেন, এরপরে সুদের টাকা খাইয়া, ঘুষের টাকা খাইয়া, মিথ্যা কথা বলে, এরপরে মেহেদি লাগাইয়া সেজদায় দিয়ে আল্লাহরে খুঁজে লাভ হবে না। কারণ আল্লাহ পাক বলেছেন, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমরা হালাল খাও যা আমি তোমাদের জন্য দিয়েছি, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, তারপরে তোমরা প্রকৃত আবেদ হয়ে যাবে। তাহলে দোয়া কবুলের জন্য শর্ত হলো 1 নম্বর হালাল খেতে হবে। হালাল না খেলে জীবনেও দোয়া কবুল হবে না। 2 নম্বর হলো হারাম বর্জন করতে হবে, মিথ্যা বর্জন করতে হবে, এরপরে হারাম বর্জন করতে হবে জীবন থেকে। আর 3 নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, পিতামাতার সাথে নাফরমানি করা যাবে না। আর 4 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ দিতে হবে, 5 নম্বর অসৎ কাজের নিষেধ দিতে হবে। তাহলে আপনি যদি নিজে নামাজ পড়েন, রোজা করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনার আহলে আয়াল যারা আছে তাদের ব্যাপারে যদি আপনি সতর্ক না করেন, তাহলে আল্লাহর দরবারে আপনার আসামি হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বললেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আছে না নাই? হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলে আয়াল যারা আছে তাদেরকে বাঁচাও। কে বললেন? শুধু আপনি নেক আমল করবেন, শুধু আপনি বুজুর্গি দেখাবেন, আপনার অধীনস্থ যারা আছে, আশেপাশে যারা আছে, তাদেরকে দিয়ে আপনি দাওয়াত দিবেন না। দাওয়াত যত দিবেন না তত আপনার ভ্যালু কমে যাবে। দাওয়াত দিবেন তা আল্লাহ আপনার দাম বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কাজেই আমার মুসলমান ভাইরা, 6 নম্বর হচ্ছে মানুষের মধ্যে দাওয়াতি কাজ করতে হবে। হাদিস শরীফে আসছে, দাওয়াতি কাজ করলে পরে আল্লাহ পাক তার দোয়া কবুল হয়। পড়েন সুবহানাল্লাহ পড়েন। এটা কি আমার কথা না রাসূলের কথা? আর আত্মার রোগ কি? আত্মার রোগ হচ্ছে হুব্বিদ দুনিয়া, দুনিয়ার মোহব্বত দিলের মধ্যে। আপনি সাহাবীদের জীবনী দেখেন, তারা
আখেরাতের কাজ করার পরে যদি একটু সময় বাঁচত, ওই সময়টা ওই ফাঁকে তারা দুনিয়ার কাজ করতেন। আর আমরা দুনিয়ার কাজ করার পরে যদি একটু সময় বাঁচে তাহলে আখেরাতে কাজ করতে যাই, সম্পূর্ণ উল্টো। এই জন্য আজকে আমাদের মধ্যে এত অশান্তির দাবানল, ঠিক কিনা? তাহলে আত্মার রোগ হচ্ছে দুনিয়ার ভালোবাসা। আত্মার রোগ হচ্ছে যারা গীবত করে। রাসূল বলেছেন যারা গীবত করে তাদের দোয়া কবুল হবে না। বলেন তো দেখি আমাদের মধ্যে গীবত আছে না নাই? হ্যাঁ, আমরা শুধু কিস্সা কাহিনী নিয়ে ব্যস্ত তো, কিন্তু আসলে মূল রোগ যেগুলো এগুলো আমরা আলোচনা করি না। আজকে আমাদের সমাজে চাষটলে বসলেই আর একজনের কথা হলো যে উলঙ্গ করে ছাড়ে একবারে। যত গীবত আছে, যত দুর্নাম আছে, যত পরশ্রী কাতর আছে, যত হিংসা আছে। আত্মার রোগ হচ্ছে হিংসা করা। রাসূল বলেছেন যে ব্যক্তি হিংসা করবে সে তার দোয়া কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় তার দোয়া কবুল হবে না, যদি হিংসা পরিহার না করে। এটা হলো আত্মার রোগ। আর একটা হচ্ছে বোখালতি করা। 10 নম্বর হচ্ছে যারা বোখালতি করে তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। তাহলে এগুলো আমাদের মধ্যে যদি থাকে তাহলে পরিহার করার দরকার আছে না নাই? যদি পরিহার না করি, যতই বুজুর্গি ভাব দেখাই, যতই বড় টুপি মাথায় দেই, যতই জুব্বা গায়ে দেই, আর যতই আমি ভাব দেখাই, হাতে যত তসবিহ লাগাই না কেন, আমার যদি খাবারটা চলারটা তাহা কিংকিত না হয় তাহলে আল্লাহর দরবারে আমার সবগুলো ফাঁস হয়ে যাবে। ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। তাহলে যে কথা বলতেছিলাম, বিশ্ব নবী বলেছেন যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে এমন একটা সময় আসবে তারা জনগণের মালকে লুটের মাল মনে করবে। 1 2 নম্বর আমানতের খেয়ানত করবে। এগুলো যদি ব্যাখ্যা দিতে যাই তাহলে সময় লাগবে, সময় আমার কাছে নাই। 3 নম্বর জাকাতকে জরিমানা মনে করবে। সত্যিকার অর্থে যদি মানুষ হিসাব করে জাকাত দিত তাহলে এই দেশে কখনো দরিদ্র থাকতো না। ধরেন রাষ্ট্রীয়ভাবে যদি জাকাত যদি উত্তোলন করা হয় সঠিকভাবে, আর সঠিকভাবে যদি বন্টন করা হয়, আর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, এই দেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মাস্তানি থাকবে না, দর্শন থাকবে না। মুসলমান ভাইরাদের 4 নম্বর ইলমে দ্বীন শিক্ষা করবেন। পার্থিব জগতের ফায়দা হাসিলের জন্য 6 নম্বর অর্থাৎ পুরুষেরা, 5 নম্বর হলো পুরুষেরা নারীদের কথা মতো জীবনযাপন করবে। এরপরে সন্তানেরা মায়ের সাথে দুর্ব্যবহার করবে, বাবার সাথে দুর্ব্যবহার করবে, আর বন্ধু